আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় আমরা মুরগির বাচ্চাকে জন্মের পরে ভ্যাকসিন বা টিকা কেন দিব, আর ভ্যাকসিন বা টিকা দিলে কি কি উপকার হয় এবং আমাদের দেশে কি কি টিকা ব্যবহার করা হয়, আর গ্রাম অঞ্চলে সাধারণত মানুষ কি কি টিকা ব্যবহার করে থাকে। তো প্রথমে বিষয় হচ্ছে আমরা মুরগির বাচ্চাকে কেন টিকা দিব। আমরা যদি সঠিক সময়ে মুরগির বাচ্চাকে টিকা প্রদান করে থাকি, সেক্ষেত্রে মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক পরিমাণে কমে যায়। কারণে আমরা মুরগির বাচ্চাকে প্রথম অবস্থায় 3 থেকে 7 দিন বয়সের ভিতরে টিকা দিয়ে থাকি। আমরা সাধারণত কি কি টিকা ব্যবহার করে থাকি? আমাদের দেশে সাধারণত কয়েকটা টিকা খুব পরিমাণ ব্যবহার করা হয়, যেমন 1 হচ্ছে আপনার রানীক্ষেত, 2 গাম্বুরা, 3 হচ্ছে ফাউলপক্স। তো এই তিনটা টিকা সাধারণত আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার মানুষ শুধুমাত্র রানীক্ষেতের টিকা ব্যবহার করে থাকে। আর আমি তাদেরকে বলবো, যারা শুধু রানীক্ষেতের টিকা ব্যবহার করেন তাদেরকে আমি বলবো, আপনারা রানীক্ষেতের টিকার সাথে সাথে গাম্বুরার টিকা যদি নাও দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা ফাউল পক্সের যে টিকাটা ওইটা অবশ্যই প্রদান করবেন। সেই ক্ষেত্রে এটাতেও আপনার মুরগির বাচ্চার বসন্ত বা মুখে যে ঘাগুলা হয়, এটা হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে কমে যাবে। কমে যাবে বলে এক হিসেবে থাকবেই না। আর টিকা ব্যবহার করলে অবশ্যই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলতে, আপনার মুরগি যদি কোনো সময় অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনি মুরগিকে সুস্থ করার জন্য একটা সময় পাবেন বা মেডিসিন দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মুরগি জলদি সুস্থ হবে। এবং টিকা যদি প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আপনার মুরগি রোগবালাই হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং দ্রুত সুস্থতার সাথে বৃদ্ধি হওয়ার জন্য টিকা দেওয়া গুরুত্বপূর্ণ। এখানে দেখতেছেন আমি কিভাবে মুরগিকে টিকা দিতেছি। আপনারা সাধারণত সবাই জানেন মুরগিকে কিভাবে টিকা দিতে হয়, আর এটা বারবার দেখানোর কিছু নাই। এখানে যেভাবে আমি টিকা দিতেছি, এটা হচ্ছে আমি সরকারি পশু হাসপাতাল থেকে রানীক্ষেতের এই ভ্যাকসিনটা নিয়ে আসছি। আপনারাও আপনাদের নিকটস্থ পশু হাসপাতালে গেলে বললেই আপনাদেরকে টিকা দিয়ে দিবে। সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে। আর সরকারি হাসপাতালের টিকা সাধারণত নিলে আপনার ওর সাথে কোনো পানি দেয় না। আপনারা চাইলে ভেটেরিনারি যে দোকানগুলো আছে ওইখান থেকে 100 ডোজের বা 200 ডোজের বা 300 ডোজের যেরকম ডোজ থাকবে সেরকম ডোজের আপনারা পানি নিয়ে খুব সহজেই টিকাটা ব্যবহার করতে পারবেন। আর যারা পানি নেবেন না, তারা অবশ্যই 10 ml পানি নিয়ে ওই পানিটা সুন্দর করে প্রথমে অবশ্যই ফুটাইয়ে নেবেন। ফুটাই নেওয়ার পরে ঠান্ডা করে নিয়ে তারপরে টিকাটা ওই পানির সাথে মিশিয়ে তারপরে চোখে 1 ফোঁট আর নাকে 1 ফোঁট দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই মুরগির বাচ্চার জন্য কার্যকরী হবে। আর টিকা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার অবশ্যই ঠান্ডার সময় দিতে হয়। ঠান্ডা বলতে গরমকালেও দেওয়া যাবে। সেক্ষেত্রে গরমকালে যদি দিতে চান, সেক্ষেত্রে একদম ভোরবেলায় দিলে ভালো হয়। আর সবচাইতে উত্তম হয় আপনার রাতের বেলায় দিলে, যে সময় সূর্য ডুবে যায় তখন। আর টিকা খোলার 1 ঘন্টার মধ্যে অবশ্যই টিকাটা দেওয়ার চেষ্টা করবেন। আর টিকা দেওয়া হয়ে গেলে টিকার যেই বাকি অংশটুকু থাকবে ওটা সুন্দর করে একটা মাটির তলে পুঁতে রেখে দিবেন, কারণ এটা একটা গুড ব্যাকটেরিয়া। আর পরবর্তীতে ওটা শরীরে যে একটা গুড ব্যাকটেরিয়া, শরীরে যে ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। আর এবং আপনি যদি ওইটা 1 ঘন্টার বেশি রেখে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার গুড ব্যাকটেরিয়াটা ব্যাড ব্যাকটেরিয়া হয়ে যে মুরগির উপকারের থেকেও ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল মোটামুটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ও আরেকটা কথা না বললেই নয়, টিকা দেওয়ার সময় অবশ্যই সুস্থ সবল মুরগির বাচ্চা বা মুরগিকে দিতে হবে। অসুস্থ অবস্থায় কোনো মুরগিকে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে মুরগি বাঁচার থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। অবশ্যই সুস্থ মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।